মা বাবার সম্মুখে তোমার মুখ থেকে বড় আওয়াজ যে তুমি কথা কইবাই না, মা বাবার তুমি সেবা যত্ন করবাই, মা বাবার তাজিম করবাই, মা বাবার সম্মান করবাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সম্মুখে ইয়া মিষ্টি সুরে কথাবার্তা করিয়া নেও রে ভাই। যত সময় পর্যন্ত মার সম্মুখে মিষ্টি সুরে কথাবার্তা করবাই না, যত সময় পর্যন্ত বাবার সম্মুখে ইয়া মিষ্টি সুরে কথাবার্তা করবাই না রে ভাই, তত সময় পর্যন্ত সমাজের ভিতরে তুমি কামিয়াব হইতে পারতাই না। আর কাল কিয়ামতের ময়দানও তুমি জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন ঠিক না? মা বাবা এমন এক চিজ, এমন এক বস্তু সমাজের ভিতরে দেখা যায়, ইলাও দেখা যায় কোনো সময় যেন ছেলে সন্তান মা এত কষ্ট করিয়া ফালিছন, বাবায় কষ্ট করিয়া ফালিছন, কিন্তু ছেলে সন্তানে আজকে সমাজের ভিতরে মার সিতমদের, মার উপরে জুলুম, মার উপরে অত্যাচার, বাবার উপরে অত্যাচার, বাবার উপরে জুলুম করেননি না একটা বার জবাব দেন আপনারা। আসেন না নাই সমাজের ভিতরে? আছে। হাজার হাজার ফ্যামিলি দেখা যায় যে ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই। কিতার লেগিয়া দেখা যায় বুড়া বেটি বিক্ষ বার হয়েছে, বুড়া বেটা বিখ্যাত বার হয়েছেন কিতার লেগিয়া। প্রশ্ন করলে কইবা না ফুয়ারে বড় কষ্ট করিয়া পারিছিলাম, ফুয়ারে মৌলাবি বানাইছিলাম, ফুয়ারে আলিম বানাইছিলাম, ফুয়ারে ডাক্তার বানাইছিলাম, ফুয়ারে এমপ্লয়ি বানাইছিলাম, ইঞ্জিনিয়ার বানাইছিলাম, প্রফেসর বানাইছিলাম, বড় আপনার কিতা টাকা পয়সাওয়ালা বানাইছিলাম, কিন্তু সমাজের ভিতরে আজকে ফুয়ায় আমার লেখান মার জুলুম অত্যাচার করিয়া যার, বাফর জুলুম অত্যাচার করিয়া যার। ও সম্পত্তিওয়ালা বাই হল আজকে আমার লেখান মুল্লা বেটা যদি সমাজের ভিতরে যদি মারে খান্দাইয়া দেয়, বাফরে যদি খান্দাইয়া দেয়, আল্লাহর যতর কুসুম হইয়া হইয়ার যত সময় পর্যন্ত মা বাবার খুশ করবো না, আমার লেখান মুল্লা বেটাও জন্নত যাওয়া সম্ভব হইত না। ভাত বুঝে গেছি আজকে মন গড়া হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া এখানেও শরীয়তে কইছে সমাজের ভিতরে মারে খান্দাইয়া না, বাফরে খান্দাইয়া না। কারণ যত সময় পর্যন্ত দেখা গেছে আল্লাহর বড় বড় সাহাবী হল আসলা, নবীদের সাহাবী হল, এরা সমাজের ভিতরে যারা নবীর লেগে উঠা বসা করনেওয়ালা সমাজের ভিতরে, কিন্তু মারা যাওয়ার সময় সাধারণ এক মাতর কারণে মার দিলের মধ্যে আঘাত লাগার কারণে, সুট লাগার কারণে ওটা সাহাবী হল মারা যাওয়ার সময় সাকরাত আছে, কলিমা নসিব হইছে না। যত সময় পর্যন্ত মায় মাফ করিয়া দিছেন না, তত সময় পর্যন্ত জুবান দিয়ে কলিমাও বাহির হইছে না। মাত বুঝে গেছি? কষ্ট ওর নিকাম বুঝতে, কষ্ট তো ওর না তো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সম্মুখে মিষ্টি সুরে কথাবার্তা করিয়া নেও, মার সম্মুখে গুৎকাত করিও না, বাবার সম্মুখে গুৎকাত করিও না, বড় আলফাজ দিয়ে তুমি কথাবার্তা করিও না রে ভাই। বাবার সম্মান করিয়া নেও, মার সম্মান করিয়া নেও। আজকের সমাজের ভিতরে বাবার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, কোনো বস্তুর যদি দরকার হয় রে ভাই, বাবার বস্তু আপনার প্রয়োজনীয় বস্তু তুমি কিনিয়া বাজার দিয়ে নিয়ে দিয়া দাও, মার প্রয়োজনীয় বস্তু বাজার দিয়ে কিনিয়া দাও। কারণ যত সময় পর্যন্ত মা বাবার খেদমত করবা, মা বাবার সম্মান করিয়া যাইবা, মা বাবার তুমি তাজিম করিয়া দেই বাইরে ভাই। আজকে মার সম্মান করার কারণে, বাবার সম্মান করার কারণে মায় হাত তুলিয়া দোয়া দিছেন, আল্লাহ তুমি সমাজের ভিতরে আমার ফুয়ারে ইজ্জতি বানায়, সম্মানী বানাইও, আবার ফুয়ারে তুমি কবুল করিও। আল্লাহ আমার ফুয়ারে সমাজের ভিতরে আল্লাহ সব সময় মা সমাজের ভিতরে তুমি উন্নত বানাইয়া দিও। এমনকি সমাজের ভিতরে দেখা যায় রে ভাই, মা বাবার দোয়ার কারণে সমাজের ভিতরে আওলাদ অনেক টাকা পয়সার মালিক হইল। সুবহানাল্লাহ। বেটায় ঠেলা চালাইতো, ঠেলা চালাই দেখা গেছে বেটা সবসময় ঠেলা চালাইতো, ঠেলা চালাই আপনার 50 টাকা 100 টাকা আপনার রোজানা পাইতো বা কাগর গো ফুরিয়ার, আর ওটা 100 টাকা 150 টাকা আপনার রোজানা খামাই করিয়া নিয়া মার মনরে শান্তি রাখতো, বাপর মনরে শান্তি রাখতো। হ্যাঁ, বাজার থেকে নিয়ে খাজুর আঙ্গুর আপেল লিয়া নিয়ে মা বাবার খেদমতও দিত নিয়া মা বাবায় দোয়া করছেন, যে দোয়ার কারণে সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে কোটিপতি বানাইছে। সুবহানাল্লাহ। মাতবে দেখেছি টেকার বড়াই সমাজের ভিতরে করিয়া লাভ নাই। দেখা যায় সমাজের ভিতরে আজকে আমি পয়সাওয়ালা হয়ে গেছি গিয়া, সমাজের ভিতরে দেখা যায় আমি এমপ্লয়ি হয়ে গেছি গিয়া, আমি মূল্য বেটাও পয়সাওয়ালা হয়ে গেছি গিয়া। দেখা যায় এখন মার কদর করি না, মার সম্মান করি না, বাপর সম্মান করি না। বাইরে তোমার পয়সার লাস্টিং থাকতো না, খুবই দিন তোমার পয়সার লাস্টিং থাকতো না। কারণ মা বাবার আমারা, বাপর আমারা, মার আমারা যদি লাগি যায় আপনার পয়সায় লাস্টিং করতো না, প্লাস আপনিও লাস্টিং করা সমাজের ভিতরে সম্ভব কথা। কারণ মা বাবারে যারা অত্যাচার করে, জুলুম করে, সমাজের ভিতরে দেখায় এর খুব দিন লাস্টিংও হয় না। মাতবো দেখেছেন? এই কারণে আল্লাহর বন্দেগি নবীর উম্মত আইদাল
সমাজের ভিতরে যার মা বাবা জীবিত আছেন রে ভাই, মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সম্মান করিয়া যাও। মা বাবার সম্মুখে কি তুমি দোয়া করো, বলে মা তুমি আমার জন্য দোয়া করিয়া নাও, বাবা তুমি আমার জন্য দোয়া করিয়া নাও। বাইরে যত সময় পর্যন্ত মা বাবারে তুমি সমাজের ভিতরে খুশ রাখিয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে খুশ হইবা। সুবহানাল্লাহ। মা বাবারে বেদার করার কারণে, মা বাবারে নারাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা রে ভাই। যেই সময় রব্বুল আলামিন তোমার আমার উপরে নারাজ হইবা, তখন আপনি মারা যাওয়ার সময়, আমি মারা যাওয়ার সময় রে ভাই, এমনকি মা বাবার অভিশাপের কারণে আপনার আবার মারা যাওয়ার সময় কলিমা নসিব হইতো না। এখন আউযুবিল্লাহ। মা বাবার অভিশাপ অত বড়, কারণ হযরত আলকামা সাহাবী, নবীদের একজন সাহাবী আসলা, ও আলকামা সাহাবী মারা যাওয়ার সময় দেখা গেল যে আলকামা সাহাবী নবীর লগে উঠা বসা করনেওয়ালা, নবীর খেদমত জানেওয়ালা, ও আলকামা সাহাবী এই সময় মারা যাওয়ার সময় হয়েছে রে ভাই। তখন আলকামা সাহাবী আপনার বিছনার মধ্যে পড়লা, দেখা যায় আলকামা সাহাবীর জুবান দিয়ে কলিমা কোনো সময় বাহির হয় না। ও আলকামা সাহাবীর স্ত্রী গেলা নবীদের খেদমতের মধ্যে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনার খেদমতের মধ্যে আইলাম, আপনার তো মায়া সাহাবী আলকামা, বর্তমানে আলকামা সাহাবী বিছনার মধ্যে, কিন্তু তার মুখ দিয়ে কলিমা বাহির হয় না। ও নবীজি আলকামা সাহাবীর খেদমতের মধ্যে আইলা, এই আলকামার কইলা কলিমা পড়িতা, না না কলিমা পড়িতে পারেন না, একবার না দুইবার না কইলা, কোয়ার বাদে আলকামা সাহাবীর জবান দিয়ে কলিমা বাহির হয় না। তখন তালাশ লাগায় দেখা গেল সাধারণ এক মাতর কারণে ঘরের মধ্যে বুড়া বেটি আলকামার মা সন্তুষ্ট নাই তান ফুয়ার উপরে। ও বুড়া বেটির এই সময় নবীদের ডাক দিলা, ও বুড়া বেটি কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার কলিজার টুকরা ফুয়া আলকামা, আমি স্বাভাবিক এক মাতর কারণে আমার ফুয়ায় আমার দুঃখ দেওয়ার কারণে আমার ফুয়ার উপরে আমি সন্তুষ্ট নাই, এই কারণে মা নারাজ থাকার কারণে আলকামা সাহাবীর জুমানতে কলিমা নসিব হইছে না। আউযুবিল্লাহ। ও নবী কইলা, বুড়া বেটি তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাও, কারণ তোমার ফুয়ারে যদি তুমি মাফ করিয়া দাও না, আজকে সমাজের ভিতরে তোমার ফুয়ায় কষ্ট ভোগ করে, আর তাও শেষ নাই, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি লইবা। কারণ মা তুমি নারাজ হওয়ার কারণে আজকে সমাজের ভিতরে তোমার ফুয়ায় কষ্ট করে, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। আউযুবিল্লাহ। নবীজি বুড়া বেটির কইলা, দেখা গেল সামান্য এক কথার কারণে বুড়া বেটি নারাজ হয়ে গেছেন গিয়া ফুয়ার উপরে। নবী দিয়ে কইলা, বুড়া বেটি রে, এখন তো আর তুমি আইট করিয়া লাভ নাই, তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও। বুড়া বেটি তো যতও করে একটা মনের মধ্যে একটা আঘাত লাগে রে বা, মা বাবার মনের মধ্যে আঘাত লাগাইও না। ও আঘাত লাগার কারণে বুড়া বেটি মাফ করিয়া দিতে চাই না। নবী দিয়ে কইলা বলে মাফ করিয়া দেও, নাহলে তো তোমার ফুয়া কষ্ট করে, আর কিয়ামতের ময়দানও জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। কারণ আল্লাহর ফয়সালা, কারণ যত যারা মা বাপরে সন্তুষ্ট করছে না, দুঃখ দিয়ে গেছেন, ইনি আর কোনো অভিযোগে খাম দিত না, জাহান্নামে যাওয়া লাগবে। মাত বুঝে গেছি। ও নবী দিয়ে কইলা মাফ করিয়া দিলাও। ও বুড়া বেটিরে কইলা, বুড়া বেটি না করলা। ও নবী দিয়ে একটা টেকনিক কইলা করলা, দেন তুমি যদি তোমার ফুয়ারে যদি মাফ করিয়া দেও না, তো একটা কথা মানতে লাগবো। বলে কিতা? বলে তোমার সম্মুখে তোমার কলিজার টুকরা ফুয়া আলকামারে ওন লাখনির মধ্যে আগুন ধরা জ্বালানি হইত, তুমি রাজি নি? বুড়া বেটি কইলা, না না, এই কথার উপরে আমি রাজি কিলা হইন, কারণ আমার যত করে কলিজার টুকরা ফুয়া আর আমার সম্মুখে যেন আগুন ধরা জ্বালাইটা, এখান তো আমি রাজি হইতাম না। ও নবী দিয়ে কইলা, যদি এই আগুনের উপরে তুমি রাজি হো না, আজকে যে দুনিয়ার আগুনতে 70 গুণ টেম্পারওয়ালা আগুন, জাহান্নামের আগুন, ও আগুনের মধ্যে রব্বুল আলামিন জানাইব। যেই সময় নবী দিয়ে কইলা এই কথা, তখন বুড়া বেটি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুকা, আমার কলিজার টুকরা ফুয়া আলকামারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান যখন নবীর উম্মতের দল, যেই সময় বুড়া বেটি তান ফুয়া আলকামারে মাফ করিয়া দিলা রে ভাই, মাফ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ফুয়া আলকামার জুবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলা। সুবহানাল্লাহ। দেখা গেল কিটা? বলে মার হাতের মধ্যে চাবি, মার হাতের মধ্যে চাবি। মা যদি তালাক উলিয়া দিন যাতে তালাক উলিয়ার কোনো ক্ষমতা নাই, চাবি নেন কোনচান অত সময় পর্যন্ত সাকরাত অবস্থার মধ্যে কিন্তু মুখ থেকে কলিমা বারণ না, কারণ রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। বাইরে মা বাবারে সন্তুষ্ট করিয়া যদি দিতে পারো, আপনার আমি আমার কথাও কই, আর যদি মার খেদমত করে দিতাম পারি, বাবার খেদমত করে দিতাম পারি, সর্বদা অবস্থায় মা বাবায় দোয়া দিয়ে দিবা, আওলাদের ভবিষ্যৎ বলা হইব, সমাজের ভিতরে আওলাদ উন্নত হইব, আর মারা যাওয়ার পরেও এই মা বাবার দোয়ার কারণে আওলাদরে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত বেশি বেশি করে করিয়ে আনতাম ইনশাআল্লাহ। এমনকি ঘরের মধ্যে দেখা যায় বুড়া বাবা বয়স্ক বিছনার মধ্যে পড়ে দিয়েছেন, বাবার সম্মুখে গিয়া কয়ে বলে, বাবা তোমার কোনো জিনিসের প্রয়োজন আছে নি?
এখানে আমার করণীয়, কারণ আমি দুই সময় ছুটো আসলাম, আপনি দুই সময় ছুটো আসলাম, আমি দুই সময় ছুটো আসলাম রে ভাই। আপনি বেমার হয়েছেন, আমি বেমার হয়েছি রে ভাই। আমার মাই কুলের মধ্যে লিয়া ডাক্তারের মধ্যে গেলা রে ভাই। আমার মাই কুলের মধ্যে লিয়া মোল্লা বেটার বাড়ির মধ্যে নিলা গিয়া কইলাম সাহেব আমার ফুয়া কলিজার টুকরা গত রাত্রে সারা রাত ঘুমাইল না, এবার ফুয়ায় সারাটা রাত খান দিল। ডাক্তার সাহেবের কাছে গিয়া বলে ডাক্তার সাহেব আমার ফুয়া গত রাত্রে সারাটা রাত আষাঢ় খাইছে, পেটের বেদনার কারণে আষাঢ় খাইল, সারাটা রাত মাথার মধ্যে জ্বর উঠিল। ডাক্তার সাহেব আপনি ঔষধ দিয়া দেন দে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া দে ভাই। আউলাদে সন্তান এই সময় বেমার হয়ে যায়, সন্তান এই সময় বেমার হইয়া ঘরের মধ্যে পড়ে, মা বাবার সারা রাত ঘুমে ধরে না, ঠিক কিনা? ঘুমে ধরেনি ভাই, জি না। কারণ আউলাদ সন্তান ঘরের মধ্যে বিছনার মধ্যে পড়া খান্দের, হ্যাঁ না, মা সারাটা রাত কুলের মধ্যে সন্তানটা লিয়া ঘুরিতরা, ঘরের মধ্যে রুমের মধ্যে চক্কর দিতরা, আল্লাহ আল্লাহ দিতরা। কারণ কিটা? মারে খলি যায় ঝাড়েন না বলে আমার সন্তান বেমার, আমার সন্তান বেমার, আল্লাহ সহিছে আমার আল্লাহ তুমি রাত খান্তা ফুয়াও, সকালবেলা এই সময় চা খাইছুন নি কিনা আনি ফজর নামাজ পড়িয়াও, গাড়ি আনছুন ফোন করিয়া, আর সন্তানটি উরুলিয়া কুলুলিয়া গেছেন ডাক্তার হয়েছে। এটা মাত ঠিক আছে, সমাজও আছেন না নাই? আছে, 100% আছে। আজকে আমি বাবা, আমার বাবাই যতক্ষণ করণীয় আমার লেগে করছেন, আমি তখন করণীয় করা লাগবো। নিমক্কার আমি করলে হইতো না। এমনকি আমার মায়ের যে সময় ছোটোবেলা আমার পিছনে যত মেহনত করছেন, রাত্রেবেলা ঠান্ডার মাঝে দেখছেন ঘুম থেকে উঠিয়া ছেলে সন্তানে মেয়ে সন্তানে বিছনার মধ্যে প্রস্রাব করেছে, তখন মা কলিজা জনম দুঃখিনী মা ঘুমান যা, যত সময় পর্যন্ত সন্তানের বিছনায় চেঞ্জ করুন যা বলে আমার সন্তানে প্রস্রাব করে লিছি, পায়খানা করে লিছি বিছনার মধ্যে, আমার সন্তানে রাত্রে ঘুমাইব এই সময় আরাম পাইতো না, প্রস্রাবের মধ্যে এই সময় ফুটিব আরাম পাইতো না, রাত্রেবেলা ঠান্ডা লাগবো, পায়খানার মধ্যে এই সময় ঘুমাইব আরাম পাইতো না। জনম দুঃখিনী মা যত সময় পর্যন্ত এই ছেলে সন্তান মেয়ে সন্তানের বিছনায় চেঞ্জ করছেন না, মা আপনার বিছনার মধ্যে ঘুমাইছেন না, মা ঠিক আছে নি? আজকে ও আদরের কদরের মা আর বাবার কি সেবাদত্ত আমি করি, আমার কাছে পাওয়া যায় না। যে হিসাবে মা বাবাই আমার ছোটোবেলা থাকতে আমার যে খেদমত, আমার যে লালন পালন, এমনকি ছোটোবেলা মায় এই সময় 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলা রে ভাই মায়, তখন মায় কত কষ্ট ভোগ করলা, কত কষ্ট ভোগ করলা। সুসারে মায় খানি খাইতে পারন না, সুসারে রাতে ভাই ঘুমাইতে পারন না, ভাত খাইতে পারন না রে ভাই। তখন সন্তান রে এই সময় জমির মধ্যে জন্ম দিলা রে ভাই, এর বাদেও সন্তানের পিছনে আপনার কত মেহনত করিয়া নেন, সন্তান রে পিস্তান থেকে দুধ খাবান 2 বছর পর্যন্ত মা জন্ম দুঃখিনী মা অত কষ্ট করিয়া সন্তান রে পালিলা রে ভাই। এমনকি সবাই মক্তবের মধ্যে সকালবেলা আপনার চা খাবাইয়া দিলা, ছেলে সন্তান রে আপনার গোসল করাইয়া তেল মাখাইয়া স্কুলের মধ্যে দিলা রে ভাই, কলেজের মধ্যে দিলা। আজকে ছেলে সন্তান রে আলিম বানাইলা, হাফিজ বানাইলা, ছেলে সন্তান রে ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, প্রফেসর বানাইলা রে ভাই। কত কষ্ট করিয়া মা বাবাই পালিলা রে ভাই। আজকে সমাজের ভিতরে এই সময় আমি বড় হইলাম, দেখা যান বাবারে আমি সালামও দেই না রে ভাই, বাবারে আমি বুড়া বেটা করিয়া সমাজের ভিতরে কথাবার্তা করিয়া নেই, মার সম্মুখে গিয়া বুড়া বেটি করিয়া কথাবার্তা করিয়া নেই, ঠিক কিনা? বুড়া বেটি আর বুড়া বেটা সমাজ আছে প্রায় জায়গার মধ্যে দেখা যায়। এমনকি বেঠায় কইছিল কিঠা তার ফুয়ায় স্বাভাবিক এক মাথার মধ্যে লাইয়া ফুয়ায় লাঠি দি বাপরে চকির পায়ার লগে, চকি বুঝবান আপনার 4 পায়ে চকি আছে না, হ্যাঁ ও চকির 4 পায়া আছে, ও চকির যেন আছে পায়া আছে, পায়ার লগে বাপরে বান্ধিয়া এমন সন্তান পিটিতে বাধ্য হন আয়ুবিল্লাহ। হ্যাঁ এটা সন্তান নেই, এটা তো সন্তান নাই। ও সন্তান তুমি একটাবার অনুভব করলাই না, আমার বাপরে আমি ফিটিয়ার খারে ফিটিয়ার গাওয়ালারে ফিটিয়ার নি না, আমার বাপরে ফিটিয়ার খারে ফিটিয়ার, হ্যাঁ কিতাল লাগিয়া বাইরে আসল কথা হয় তাক লগিয়া। এই সন্তানগুলারে যদি আপনি সকালে আপনি হুরুবেলা যদি তার মানুষ বানান না, ইসলামের যদি আপনার গুন্ডির ভিতরে এটা হারণ না, এটার নমাজের শিক্ষা দিন না, কোরআনের শিক্ষা দিন না, ইসলামিক শিক্ষা দিন না, এটা সন্তানে বড় হইয়ালে মা বাবার উপরে জুলুম অত্যাচার করিয়া নেন। মাত বুঝে গেছেন? এখন করণীয় তাহলে গিয়া আপনার আমার সন্তান যারা আছে, যারা সন্তানগুলো পাইছি, এটা সন্তানরে মানুষ বানাইতাম, এটার ইসলামী শিক্ষা দিতাম। কারণ ওটার এই ইসলামী শিক্ষা দেয় যদি হে বাবা খে মা খে ও তার পরিচয় পাইব। বাবার সম্মুখী গিয়া বইতো কিলা, এমনকি দেখা যায় বাবার সম্মুখী গিয়া আপনার এক আঁটুর আরও আঁটু তুলিয়া বইছে গিয়া, এখান তারা খে অধিকার দিল রে ভাই। বাপর সামনে গিয়া তুমি আঁটুর উপরে আঁটু তুলিয়া বড়াই গিয়া, তোমার ভাইয়ের সামনে গিয়া বড়াইনি না, বন্ধু বান্ধবের সামনে গিয়া বড়াই গিয়া, কিন্তু তোমার বাবা তুমি যত টাকা পয়সাওয়ালা হয়ে যাও, সমাজের ভিতরে যত সম্পত্তিওয়ালা বনে যাও, যত টাকা পয়সাওয়ালা বনে যাও, কিন্তু তোমার বাবার সম্মুখে গিয়া তুমি তো সন্তান, মার সম্মুখে তুমি সন্তান, কিন্তু তুমি মার সম্মুখে গিয়া তুমি এই বড় হিসাবে বেটাগিরি দেখাইয়া বইতে পারতাই না, বাবার সম্মুখে গিয়া বেটাগিরি দেখাইয়া বইতে পারতাই না, কারণ তার আর তুমি সন্তান হবে। তাহলে সমাজের ভিতরে দেখা যায়
এমনকি বাবার সম্মুখী গিয়া আমার লাখান যুবকী গিয়ে সিগারেট পান করে গিয়া আছেন না নাই? আছে, সমাজও চলে। এটা হইতো না, বাপ টান বাপর জায়গার মধ্যে, মা টান বাপর মার জায়গার মধ্যে, আমি আমার জায়গার মধ্যে। জিকির পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির পড়িতে আমরার বুড়া লাগে, আল্লাহর জিকির পড়িতে সময় টেলানি লাগে। কারণ নবী দিয়ে ফরমায় আমার উম্মত তখন তোমরা শুনিয়া নাও, আল্লাহর জিকিরি বেশ বেশ করি করিয়া নাও, সমাজের ভিতরে জিকিরি বেশ বেশ করি করিয়া নাও। কারণ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দান একদল না ফরমান হলে ডাক দেখো, ও আমার না ফরমান হল, তোমরা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন না ফরমানি করিয়া নিছ, সুসারে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করিয়া নিতে পারছো না। আজকে কিয়ামতের ময়দান আমি রব্বুল আলামিনে তোমরা ডাক দিলাম, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে আইছো, কিন্তু আমি রব্বুল আলামিনে তোমরা সম্মুখে তোমরা জিন্দগির সমস্ত কসুরিয়াতে তুলিয়া ধরলাম, এই সমস্ত জমিনের মধ্যে গুনাহ কর্মগুলা করিয়া নিলাই, কিন্তু তোমরা একটাবার জবাব দিয়া দাও, জমিনের মধ্যে গুনাহ কর্মগুলা করিয়া নিলাই, আমার বরিষ্ঠা বলে তোমরা কোনো জুলুম করছন নি, কোনো অত্যাচার করছন নি রে ভাই, আমার লাগান না পরমানে ওটা আল্লাহ না না, সমাজের ভিতরে যত সমস্ত গুনার কর্মগুলা করিয়া নিলাম, আল্লাহ তোমার ফেরেশতা বলে লিখে নিছন। আল্লাহ রাব্বুল আলামিন কইবে আমার নাফরমান বান্দা, আজকে কিয়ামতের দিন তুই ভয় করিস না, কোনো চিন্তা করিস না, কিয়ামতের ময়দানে কোনো চিন্তার প্রয়োজন নাই। কারণ জমিনের মধ্যে এমন একটা জিকির করিয়া নিসলে, এই কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া, ঘরের মধ্যে বসিয়া হাঁটিতে বেরিতে নেওয়ায় আল্লাহর বন্দেগী আনকল নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি বেশ বেশ করিয়া নিতে পারো, কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এর জিকির আর আপনার বিনিময় আপনারে আমার জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে আপনার আমার রেজিস্ট্রারি দেখান আছে, জমিনের মধ্যে যত সমস্ত কর্মগুলা করিয়ে নিয়েছিলাম ওলা তুলিয়া ধরবা, ওলা কইবা ও সমস্ত কর্মগুলা তুমি জমিনের মধ্যে খসলে আমার লেখান না ফরমান্ডে কইবা, কইবা একটাবার জবাব দিয়েছেন আমার ফরিস্তা হল কিরামান খাতিমিন দিছিলাম, এরা কিতা তোর উপরে জুলুম করছেন নি, অত্যাচার করছেন নি, তুন গুনাহ করছত না, তারা লেখি লেছেন ইলা কোনো ফাউল হয়েছে নি? বলে জি না, আল্লাহ যত সমস্ত কর্মগুলা করলাম দেখি আর তো সারাই না এন্ট্রি আছে। ও আল্লাহ রাব্বুল আলামিনে আরেকটা হাজ্জত টুমা বাকরবা পারছা, কইবা বন্দারে ও আমার জিকির করলে কোরআন ও মাহফিলের মধ্যে বসিয়া, ঘরের মধ্যে বসিয়া, আটিতে ফিরিতে আমি রব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে, আজকে কিয়ামতের ময়দানও আমি রব্বুল আলামিনে এই আমার জিকিরের বিনিময় তোরে মাফ করিয়া দিলাম। কও সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতে না, অসুবিধা ওর, অসুবিধা ওর না তো চাও বাটা ওর মাঝখানে জিকির ভরি ভরি চাহ খাইলে, এখন যদি ওয়াজ করি যদি তো ওয়াজ এটা চাহ খাবার মাঝখানে জিকির ভরি ভরি চাহ খাইলে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 2 মিনিট সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির ফিকিরের সহিত খাও ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله। জলদি জলদি সাকাইলি যাম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আটিতে ফিরিতে বইতে ফুটিতে উঠিতে সব সময় আল্লাহর জিকির বেশ বেশ করি করিয়া নেওয়ার ভাই। যত বেশি আল্লাহর জিকির করিয়া নিবাই, কলিমার জিকির করিয়া নিবাই রে ভাই, তত বেশি আপনার দিলের জঙ্গার ছুটিব রে ভাই। যত বেশি আল্লাহর জিকির করিয়া নিবাই, তত বেশি মারা যাওয়ার সময় আপনার জুবান দিয়ে কলিমা নসিব হইব। সুবহানাল্লাহ। যে কর্ম মানুষের জমিনের মধ্যে করে ও কর্ম মারা যাওয়ার সময় আপনার কর্ম গিয়ে ফিটিং করে গিয়া মাত বুঝে গেছিনি। আপনি আল্লাহর জিকির বেশ বেশ করে করিয়া নিবা, মারা যাওয়ার সময় দেখবা আপনার জুবান থেকে অটোমেটিক কলিমা বাড়াইব। মাত বুঝে গেছিনি। হ্যাঁ, বেটা আসলো নিজের শুকুর দেখা নাই, গল্প শুনছি আগর আগর মানুষের গল্প এগুলো ঠিক আছে, মাত এগুলো জুমলায় খবরই আছে, তার কিবর এহতেমাল রাখতে পারে, আশঙ্কা আছে। কিন্তু বেটা মুসলমান নামে আসলো, খামে কোনো মুসলমানই নাই। ও বেটা সমাজের ভিতরে খালি ডুল খাড়া বেরিত, ডুল খাড়াইতে বেড়ে নিয়ে আসে না ভাই, দেখা যায় না মাঝে মাঝে ডুল খাড়া বেড়ে নিয়ে আসে না নাই আছে। ও ডুল খাড়া বেরিত বেসার মুসলমান নামে মুসলমানই, খামে কোনো মুসলমানই নাই, সমাজের ভিতরে ডুল খাড়া বেরিত রে ভাই। ও মানুষ এই সময় মারা যাওয়ার সময় হয়েছে রে ভাই, তার সম্মুখে গিয়া তার সন্তান হলে গিয়া কইলে বাবা তুমি একটাবার কলিমা তিলাওয়াত করিয়া নেও। তুমি যদি কলিমা তিলাওয়াত করিয়া নিতে পারো না, দুনিয়ায়ও বরবাদ আখিরাতও বরবাদ। বাবার যত বেশি কলিমার তলকিন দেওয়া হয় রে ভাই, তত বেশি বাবার কলিমা জুমানতি বার হয় না রে ভাই। বাবায় মারা যাওয়ার সময় হাত দিয়া তোর মধ্যে ডুল খাড়া বাইরে নেন, এমনকি পাও দিয়া পাওর মধ্যে আপনার ডুল খাড়া বাইরে নেন। কারণ তাহলে গিয়া সমাজের ভিতরে ডুল খাড়া বাইরিত আল্লাহর নাম কোনো সময় লইত না রে ভাই, নমাজও পড়িত না, কোরআনে কারীমের তিলাওয়াত করতো না, কোনো মুসলমানই সভা দিত না। তখন মারা যাওয়ার সময় ডুল খাড়া বেড়ে বেড়ে মারা গেছে। এখন আউযুবিল্লাহ। এগুলো একটা গল্প শুনছি, সিদার কিসবার এহতেমাল রাখতে পারে, নিজের শুকুর দেখা নাই। কিতার লাগি আপনার ডুল খাড়া বেড়ে বেড়ে মরল রে ভাই? কারণ সমাজের ভিতরে আপনার ডুল খাড়া বাইরে তো আল্লাহর জিকির করতো না রে ভাই। এই কারণে নবী দিয়ে ফরমায় আমার উম্মত তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করিয়া নাও। তোমরা আটিতে ফিরিতে বইতে নির্জনে বসিয়া এই সময় বিছনার মধ্যে ফুটিবাই আল্লাহর জিকির করিয়া নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আজকে এশার নামাজ পড়িয়া যদি আমি বিছনার মধ্যে গিয়ে যদি সময় আরাম করবো, তখন এই কলিমা জিকির পড়ি পড়ি যদি আমি ঘুমাই দেই রে ভাই, আর এমন ঘুমাই সকালবেলা দেখা যায় আমি আর জাগরণ হইতাম পারি না রে ভাই। তখন নবী দিয়ে ফরমায় আমার যে উম্মতের আখিরি কলিমা হই দিব লা ইলাহা ইল্লাল্লাহ, হে সুদা জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই কারণে ভাই হাজার হাজার ফ্যামিলির মধ্যে মানুষ পাওয়া যায়, এই মানুষ রাত্রেবেলা ঘুমায়, সকালবেলার জাগরণ হইতে পারে না রে ভাই। রাত্রেবেলা ঘুমাইল, সকালবেলা দেখা যায় তার আপনার দরজা ভাঙ্গিয়ে গিয়ে বিছনার মধ্যে পাওয়া যায়, ডেড বডি পাওয়া যায় রে ভাই। তখন আপনি যদি আখেরি কলিমা যদি ফড়ি ফড়ি মারা যাইতে পারো ভাই, তখন আপনি দুনিয়ায় জমির মধ্যে কামিয়াব হইলা, আর কিয়ামতের ময়দানে আপনি সুদা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আবার পর্দা নিশি মা বইন হল খেয়াল করিয়া শুনিয়া নেন, আপনি সব সময় আল্লাহ জিকির করিয়া নিবা, কলিমার জিকির করিয়া নিবা। আপনি খাম যদি করেন হাত দিয়া, মুখ দ্বারা তো খাম করতা নাই, আপনি মুখ দ্বারা আল্লাহর কর্ম করিয়া নিবা। আপনি এই সময় রান্না বাসার কর্ম করিয়া নিবা, হাত দ্বারা আপনি রান্না বাসার কর্ম করিয়া নেন, মুখ দ্বারা আল্লাহর জিকির আজকার করিয়া নেও। আমার লাখান ও জোয়ান হল খেয়াল করিয়া শুনিয়া নেও, আপনি যত কাম করো রে ভাই, আপনি কম্পিউটার চালাও, কর্মগুলা করিয়া নাও, কোনো অসুবিধা নাই। আপনি মুখ দ্বারা আল্লাহর জিকির করিয়া নেও। সুবহানাল্লাহ। কারণ মানুষের কোন সময় মৌত আইব খেয়ে হইতে পারবো নি, জি না, ই পাওয়ার কোনো বেটার কাছে নাই। হ্যাঁ, যে কোন সময় খার মৌত আইব। আর আমরা যদি দুনিয়াদারি কর্মত লাগিয়া আর যদি আল্লাহর জিকির না করিয়া যদি মারা যাইতে, আমরা ভবিষ্যৎ অন্ধকার হইব। কোন ফয়সালা করবো কি আল্লাহ ছাড়াকে কইতে পারতো না। আর আমরা যদি কর্মর মধ্যে লাগিয়া যদি মুখ দ্বারা যদি আল্লাহর জিকির আজকার করিয়া নিতাম পারি, তখন তো আমি খাট্টা মারি দিছি, আপনি খাট্টা মারি দিয়েছেন, ঠিক আছে নিমা। এই কারণে আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল আপনি আটিতে ফিরিতে দোকানের মধ্যে বই আল্লাহ জিকির করিয়া নেওয়া, দেখবা আপনার দোকানের মধ্যে রুজি রোজগার বেশি হইব রে ভাই। আপনার খায় কারবারের মধ্যে রুজি রোজগার বেশি হইব, আপনার কারবারের মধ্যে বরকত হইব। আপনি গাড়ি চালান, কোনো অসুবিধা নাই, আপনি গাড়ির মধ্যে উঠে আল্লাহ জিকির আজকার করিয়া নেও রে ভাই, দেখবা তো আপনার বরকত হইব রে ভাই।
এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আমি খোয়াত আসলাম মা বাবার খেদমত বেশি বেশি করে করিয়া নিতাই রে ভাই। আজকে সমাজের ভিতরে মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সম্মান করিয়া যাও, এমনকি যারা মা বাবা জীবিত নাই রে ভাই, মা বাবার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আপনি বারবার পড়িয়া নেওয়ার ভাই। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমার যারা রহম করছেন মা করছেন আল্লাহ, আল্লাহ আজকে সমাজের ভিতরে আমার মা নাই বাবা নাই, আল্লাহ অন্ধকার কবরের মধ্যে মা বাবা চলে গেছেন আল্লাহ, আল্লাহ তুমি আমার মা বাবার রহম করো মায়া করো করম করে রে ভাই। কারণ নবী দিয়ে ফরমায় মা বাবা যদি সন্তানের প্রতি দোয়া করিয়া নেন আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দোয়ারে কবুল করিয়া নেয়, আর সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করিয়া নেয় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া মা বাবার হকের মধ্যে কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া সন্তানের প্রতি কবুল। আজকে সন্তানে যদি আল্লাহর কাছে দোয়া করে মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবা বেমার হয়েছেন বা মা বেমার হয়েছেন, আল্লাহ সন্তানে 2 রাকাত নামাজ পড়িয়া বলে আল্লাহর কদমের মধ্যে যদি খান্দে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবো। আর মা যদি ওলা বাবা যদি ওলা সন্তানের জন্য যদি দোয়া করিয়া নেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবা। আজকে দোয়া করতাম কবরের পাশে গিয়া যারা মা বাবা নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবাই যারা ছোটবেলা আমার জন্য আমার যারা মায়া করছেন রহম করছেন করম করছেন আল্লাহ, আল্লাহ আজকে আমার মা বাবারে তুমি মায়া করো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবো। মাত পেতে গেছি আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের জল তোরা আটি আটি কষ্ট করিয়া ও আগর পাকগুলা মারি দিয়ে হরু বাচ্চানগুলা গেছেন গিয়া আপনারা তোরা কষ্ট করিয়া আনলা ইলাহা আগর দেখা পাক মারি দি মাহফিলের আদবে তো পাক মারি বলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এই কারণে আমরা মা বাবার যারা জীবিত আছেন বেশ বেশ করে খেদমত করতাম কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। এমনকি দেখা যায় যে একটা বস্তু এখন মারে খাবাইতাম নেই না নিজে খাইতাম মার মুখ নিয়ে দিলে নিয়ে একটা বস্তু আছে দেখা যায় গো আমি খাইলে তো মা খাইতে পারতাম না, আমি খাইলে বাপে খাইতে পারতাম না, নিয়ে খেদমতো দিলাও মার খেদমতো দিলাও বাপর খেদমতো দিলাও। কারণ মা বাবার যদি দোয়া লইতে পারার ভাই জমিনের মধ্যে কামিয়াব হইবা, জিন্দগি পরিবর্তন হইব। মা বাবার দোয়া বেশ বেশ করে লিয়ে নাও। আর যারা মা বাবা হারাই লিয়েছি রে ভাই, হ্যাঁ কবরের পাশে গিয়ে দোয়া করো গিয়া বলে আল্লাহ আমার মা বাবা বাঁচলাম কিন্তু মা বাবার হারাই লিয়েছি, আল্লাহ মা বাবার খেদমত করতাম পারছি না, এখন গিয়া করণীয় তাহলে গিয়া মা বাবার জন্য দোয়া করা, সবাই গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল 2 নম্বরে তাহলে আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও আমার বন্দেগান হল আমি রব্বুল আলামিন তোমরা জানাই দিয়ার তোমরা জমিনের মধ্যে খাও, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র মাল জমিনের মধ্যে খাও, হালাল মাল তোমরা জমিনের মধ্যে খাও, জমিনের মধ্যে কোনোদিন হারাম মাল তোমরা উপার্জন করিও না, হারাম মাল কোনোদিন তোমরা পেটের মধ্যে ঢুকাইও না। আমার বন্দেগান নবীর উম্মতের দল আমি রব্বুল আলামিন তোমরা হুকুম করিয়া নিলাম, জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন পাক পবিত্র তোমরা মাল দিয়া দিলাম, তোমরা পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও, তোমরা পেটের মধ্যে হারাম লোকমা উঠাইও না। আমার বন্দেগান নবীর উম্মতের দল তোমরা যদি পেটের মধ্যে হারাম লোকমা যদি উঠাইলাও একদিন নাই 2 দিন নাই 40 দিন বরা পর্যন্ত তোমার ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করতা না। এখন আউযুবিল্লাহ হারাম মাল আমরা পেটের মধ্যে ঢুকাইতাম না। হারাম মাল খাইয়া যদি আল্লাহ আল্লাহ করি আমার লেখান মোল্লা বেটা যদি মসজিদের মধ্যে ইমামতি করি মাদ্রাসার মধ্যে যদি ফড়াই দিদি, হ্যাঁ আর যদি পিছনে পিছনে হারাম মাল যদি খাই দিদি এটা ইবাদত বন্দেগি আল্লাহর দ্বারা দিতে পারতা নাই গিয়া। কারণ আসল গেজা হয় তাহলে কি আপনি হালাল খাইতাম, এই গেজার দ্বারা আপনার বডির মধ্যে মাংস হওয়া, এই গেজার দ্বারা রক্ত হওয়া, এই গেজার দ্বারা আপনার শরীরের মধ্যে তাকত হওয়া, ঠিক আছে নিমা আপনাদের শরীরের মধ্যে যে পাওয়ার পাইতা যে তাকত পাইতা এই বস্তু যদি আপনি হালাল না খাইয়া হারাম যদি খান তো এগুর দ্বারা আপনি যে ইবাদত বন্দেগি করবা এটা কবুল হইব নি ভাই কোন চায় জি না। পাউরিয়াও কোনোদিন হালাল হারাম মাল পেটের মধ্যে ঢুকাইতাম না, সবসময় হালাল মাল উপার্জন করে খাইতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমরা শয়তানের ইত্তেবা কোনো সময় করিও না, শয়তানের অনুসরণ কোনো সময় করিও না। শয়তানে তোমরা দোকানের মধ্যে পালাইয়া হারাম মাল উপার্জন করাই রইব, কইব ওদিকে তুমি চলে যা, ও ভাই গেলে একদিনে তুমি 5,000 টাকা ইনকাম করতে পারবে। হারাম মালের দিকে তোমরা আহ্বান করবো রে ভাই। বাইরে তুমি রোজানা যদি হালাল মাল 100 টাকা উপার্জন করিয়া যাও কোনো অসুবিধা নাই। হালাল মাল উপার্জন করিয়া খাইবাই তুমি খয়র বরকত পাইবাই রে ভাই। হালাল মালের মধ্যে খয়র বরকত থাকবো রে ভাই। হালাল মাল খাইয়া তুমি আল্লাহর ইবাদত বندگی করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বে খুশ হয়ে তোমার ইবাদত বندگی কবুল করবা। আর আল্লাহ খান বেটায় যদি একদিনে যদি 5,000 টাকা ইনকাম করিলাই আর হারাম মাল যদি ইনকাম করিয়া দেয় রে ভাই, এটা হারাম মাল আমি যদি খাই আমার সন্তানরে যদি খাবাই রে ভাই, আমার পরিবারের মানুষ যদি খাবাই, কিন্তু যত মানুষে খাইবারে ভাই সারা আপনার ইবাদত বندگی আল্লাহর আদালত মধ্যে কবুল হইছ না।